আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বিয়ের আগে জিনা করলে বিয়ের সময় মিথ্যা বলা যাবে কি? ইসলামিক দৃষ্টিতে ভূমিকা। ইসলামে মানুষের চরিত্র, সততা এবং পবিত্রতার উপর অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে সৎ পথে চলার জন্য নির্দেশ দিয়েছেন এবং হারাম কাজ থেকে দূরে থাকতে বলেছেন। কিন্তু মানুষ ভুল করতে পারে। কখনো কখনো কেউ নিজের দুর্বলতার কারণে বড় গুনাহেও জড়িয়ে পড়ে, যেমন জিনা, ব্যভিচার। অনেক মানুষ পরে সেই ভুল বুঝতে পারে, তাওবা করে এবং নতুনভাবে জীবন শুরু করতে চায়। তখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে, যদি কেউ বিয়ের আগে জিনা করে থাকে, তাহলে বিয়ের সময় কি সে বিষয়টি গোপন করা যাবে? অথবা মিথ্যা বলা যাবে কি? এই বিষয়টি ইসলামের আলোকে বোঝা খুব গুরুত্বপূর্ণ। জিনা ইসলামে কত বড় গুনাহ? ইসলামে জিনা একটি অত্যন্ত বড় গুনাহ। আল্লাহ তাআলা কুরআনে স্পষ্টভাবে বলেছেন, তোমরা জিনার কাছেও যেও না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং খুবই খারাপ পথ। সূরা আল ইসরা 17-32। এই আয়াতে শুধু জিনা নিষিদ্ধ করা হয়নি, বরং জিনার কাছেও যেতে নিষেধ করা হয়েছে। অর্থাৎ যেসব কাজ জিনার দিকে নিয়ে যায়, যেমন অবৈধ সম্পর্ক, অশ্লীলতা, অবাধ মেলামেশা, এসব থেকেও দূরে থাকতে বলা হয়েছে। জিনা মানুষের ঈমানকে দুর্বল করে দেয়, সমাজে অশান্তি সৃষ্টি করে এবং পরিবার ব্যবস্থাকে নষ্ট করে দেয়। মানুষ ভুল করতে পারে। ইসলামের একটি বড় সৌন্দর্য হল, মানুষ যদি ভুল করে তাওবা করে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করেন। রাসূলুল্লাহ বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলকারী, আর ভুলকারীদের মধ্যে উত্তম হল যারা তাওবা করে। কি অর্থাৎ কেউ যদি অতীতে বড় গুনাহ করে থাকে কিন্তু পরে আন্তরিকভাবে তাওবা করে, তাহলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিতে পারেন। তাই অতীতের ভুল নিয়ে হতাশ হওয়ার প্রয়োজন নেই, বরং আল্লাহর কাছে ফিরে আসা জরুরি। তাওবা করলে কি আল্লাহ গুনাহ মাফ করেন? কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। সূরা আজ-জুমার 39-53। এই আয়াত আমাদের জন্য বড় আশা দেয়। কেউ যদি আন্তরিকভাবে তাওবা করে, তাহলে আল্লাহ তার অতীত গুনাহ ক্ষমা করতে পারেন। সত্যিকারের তাওবার জন্য কয়েকটি শর্ত আছে। গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, সেই গুনাহ থেকে সম্পূর্ণভাবে দূরে থাকা, বিশ্বতে আর না করার দৃঢ় সংকল্প করা, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। যদি এই শর্তগুলো পূরণ হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ ক্ষমা করবেন। গুনাহ গোপন রাখা কি জায়েজ? ইসলামে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল নিজের গুনাহ প্রকাশ না করা। রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের সব মানুষ ক্ষমা পেতে পারে, কিন্তু যারা প্রকাশ্যে গুনাহ করে তারা ব্যতিক্রম। অর্থাৎ কেউ যদি গোপনে কোনো গুনাহ করে এবং পরে তাওবা করে, তাহলে তাকে সেই গুনাহ মানুষের সামনে প্রকাশ করতে বলা হয়নি। বরং আল্লাহ যে গুনাহ ঢেকে রেখেছেন, সেটি মানুষের সামনে প্রকাশ করা ঠিক নয়। বিয়ের সময় অতীত গুনাহ বলা কি জরুরি? অনেক আলেম বলেছেন, যদি কেউ অতীতে জিনা করে থাকে কিন্তু পরে তাওবা করে থাকে, তাহলে বিয়ের সময় সেই গুনাহ প্রকাশ করা বাধ্যতামূলক নয়। কারণ আল্লাহ সেই গুনাহ ঢেকে রেখেছেন, তাওবার মাধ্যমে সেই গুনাহ ক্ষমা হতে পারে। অতীতের গুনাহ প্রকাশ করলে অনেক সময় নতুন সমস্যা সৃষ্টি হয়। তাই সাধারণভাবে নিজের অতীত গুনাহ প্রকাশ করা ইসলামে উৎসাহিত করা হয় না। তাহলে মিথ্যা বলা যাবে কি? এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইসলামে মিথ্যা বলা হারাম। তাই সরাসরি মিথ্যা বলা ঠিক নয়। কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে, তুমি কি আগে কোনো হারাম সম্পর্কে জড়িয়েছিলে? তখন অনেক আলেম বলেছেন, সরাসরি মিথ্যা না বলে বিষয়টি এড়িয়ে যাওয়া ভালো। উদাহরণ, আমি এখন আল্লাহর পথে চলার চেষ্টা করছি। আমি চাই আমাদের জীবনটা নতুনভাবে শুরু হোক। এইভাবে উত্তর দেওয়া যেতে পারে। কেন গুনাহ প্রকাশ করা ঠিক নয়? নিজের গুনাহ প্রকাশ করার কিছু খারাপ দিক আছে। নিজের সম্মান নষ্ট হয়, মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়, নতুন দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে, পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে। ইসলাম মানুষের সম্মান রক্ষা করতে চায়। তাই অতীত গুনাহ ঢেকে রাখা অনেক ক্ষেত্রে উত্তম। তাওবার পর নতুন জীবন শুরু করা। যদি কেউ অতীতে ভুল করে থাকে কিন্তু পরে তাওবা করে, তাহলে তার জন্য নতুনভাবে জীবন শুরু করার সুযোগ আছে। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি তাওবা করে সে যেন গুনাহই করেনি। কি এটি ইসলামের সবচেয়ে সুন্দর শিক্ষাগুলোর একটি।
অর্থাৎ সত্যিকারের তাওবা করলে আল্লাহ সেই গুনাহকে মাফ করে দিতে পারেন। ভবিষ্যতে কিভাবে পবিত্র জীবন যাপন করবেন? যারা অতীতে ভুল করেছে এবং এখন ভালো হতে চায় তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়। 5 ওয়াক্ত নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, খারাপ সঙ্গ ত্যাগ করা, দৃষ্টি সংযত রাখা, আল্লাহর কাছে নিয়মিত তাওবা করা। এই কাজগুলো মানুষকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহর রহমত খুব বড়। মানুষ যত বড় গুনাহই করুক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। ইসলামের শিক্ষা হল মানুষকে হতাশ না করা, বরং তাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনা। যদি কেউ সত্যিই নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন এবং তার জীবনকে সুন্দর করে দিতে পারেন। দোয়া। আল্লাহ আমাদের সবাইকে হারাম কাজ থেকে দূরে থাকার তৌফিক দিন, আমাদের গুনাহ ক্ষমা করুন এবং আমাদের জীবনকে হালাল ও পবিত্র পথে পরিচালিত করুন। আমিন।